জিনিয়া ঝিনু এটি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রোগী, তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না, এতে কি আমার গুনাহ হবে? বোন জিনিয়া, আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরিপূর্ণ শেফা দান করুন, আমরা দোয়া করি। দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন, কষ্ট দূর করে দিন। এবং রোগীর সেবা করতে গিয়ে যদি আপনি সুন্নত নামাজ কখনো হেরফের হয়ে যায়, আশা করা যায় ইনশাআল্লাহ এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়মুক্ত করবেন এবং সওয়াব থেকে বঞ্চিত করবেন না। এরপরে এনএইচ এমডি নাইম হোসেন আপনি লিখেছেন, খালুকে কি মামা বলা যাবে? আমার চাচাতো ভাইয়ের খালুকে মামা আমার চাচাতো ভাই তার খালুকে মামা ডাকে। জি, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। আয়েশা সিদ্দিকা লিখেছেন, একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে? অনেকে 2 বছরের পরেও খাওয়ায়, কোরআন হাদিসের আলোকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান, তার জন্য 2 বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে। অতএব 2 বছর দুধ পান করাবেন, 2 বছরের বেশি নয়। যদিও হাম্বলি ফকিহগণ, সৌদি আরব ওলামায়ে কেরামগণ, তারা 2 বছরের বেশিও যতদিন ইচ্ছা ততদিন দুধ পান করানো যাবে বলেন। তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই। এখানে যে 2 বছরের কথা বলা হয়েছে, এটা জাস্ট একটা পরামর্শ, কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি। মূলত এখানে এই আয়াত এবং আরও আয়াত রয়েছে, কোরআনে কারিমের একাধিক আয়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সবগুলোকে একসাথ করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর নির্দেশ শরীয়তে রয়েছে। এইচ.এম. খায়রুল ইসলাম আপনি লিখেছেন, টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তোমরা থেকে টুপিও ছিল। এটাকে অনেকে সুন্নতে আদা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাহ বলেন, কালচারাল সুন্নাহ বলেন, এটি শরিয়া নির্দেশিত সুন্নাহ নয় বলেন। সেটাও যদি হয়, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কেউ যদি পড়েন, সেটি সওয়াবের ভাগীদার তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা। তারেক রাফা আপনি লিখেছেন, উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না, করণীয় কি? কারোর যদি উপার্জন না থাকে এবং সেই কারণে বাসা থেকে তাকে বিয়ে যদি দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি নিজে উপার্জনক্ষম হওয়ার চেষ্টা করবেন। এটা হলো তার মূল সমাধান। যতদিন পর্যন্ত সেটা করতে না পারছেন, ততদিন পর্যন্ত তিনি রোজা রাখবেন এবং সবর করবেন, সংযম এর মধ্যে থাকবেন এবং গুনাহের যে জায়গা, পরিবেশ, সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। এরপরে মোহাম্মদ শামীম লিখেছেন, বিবাহপূর্ব রিলেশন করা হারাম, আমরা সকলেই জানি। আমাদের সম্পর্কের বিষয়টা আমার পরিবার এবং তার পরিবার জানে, তবু কি হারাম হবে? পরিবার জানার সাথে বিষয় নয়, আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেছেন। আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন হচ্ছে, সেজন্য এটি হারাম হবে। শুধু পরিবার জানে না সেজন্য হারাম নয়, বরং এখানে হারাম হলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তারপরও সেই পথে আপনি গেছেন, বিবাহ ছাড়া সম্পর্ক করেছেন সেটার জন্য। বিধায় এখান থেকে ফিরে আসতে হবে এবং তওবা করতে হবে। বিবাহের মাধ্যমে শুধুমাত্র এ ধরনের রিলেশন করা যাবে। আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন, খ্রিস্টানদের হাতে রান্না খাওয়া যাবে কিনা? জি, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুশরিক হোক, অন্য ধর্মাবলম্বীদের হাতের রান্না খেতে অসুবিধা নেই। তবে এটা মনে রাখতে হবে যে অন্য ধর্মাবলম্বীদের হাতে হালাল খাবার আমরা রান্না করা হলে সেটি খেতে পারবো। যদি তারা কোনো হারাম কিছু মিশায় অথবা হারাম খাবার দেয়, তাহলে সেটা জায়েজ হবে না। হালাল খাবার যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাদের রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই। এমডি আশিক বিশ্বাস আপনি লিখেছেন, আমাকে আমার বাবা মা দায়ী রাখতে দেয় না, এখন আমি কি করব? ভাই আশিক, আপনার বাবা মা যদি দায়ী রাখতে নিষেধ করেন, তাহলে তাদের সেই নিষেধাজ্ঞা মানাটা আপনার জন্য জরুরি নয়, সেটি মানতে আপনি বাধ্য নন। কারণ বাবা মা যতক্ষণ পর্যন্ত ন্যায়সঙ্গত আদেশ করবে, সন্তান ততক্ষণ পর্যন্ত বাবা মা নির্দেশ শুনতে বাধ্য। অন্যায় কোনো নির্দেশ করলে সে নির্দেশ তিনি মানতে বাধ্য নন। দায়ী রাখা যেহেতু ওয়াজিব, একটি ওয়াজিব তরক করতে বাবা মা নির্দেশ করছেন, তাদের সে নির্দেশ মানতে আপনি বাধ্য নন। এরপর সাদমান সাদিক আপনি লিখেছেন, বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছি না, এক্ষেত্রে করণীয় কি? বারবার ইস্তেখারা করার পরও আপনি ফলাফল কিভাবে বুঝতে পারছেন না? ইস্তেখারার ফলাফলটা কিভাবে আমরা পাবো? এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে, অনেকের মধ্যে ভুল ধারণা আছে। আমরা মনে করি যে ইস্তেখারার ফলাফল পাওয়ার জন্য বোধহয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয়। স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে পারবো। স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে। আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি
ইস্তেখারা করবেন সে বিষয়ে, ইস্তেখারা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণের দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা, সেটা আপনি করছেন। সেটা করতে করতে যদি একটা পর্যায়ে কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায়, তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার ইস্তেখারার ফসল। আর যদি কোনো ডিসিশন মানে নেগেটিভ ডিসিশনও হয়, তাহলে সেক্ষেত্রে সেটা বুঝবেন ইস্তেখারার ফসল। অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার, এবং সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না। কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবেন আল্লাহ পক্ষ থেকে কল্যাণকর, যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাযথভাবে ইস্তেখারা করে থাকেন। ইস্তেখারার জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি। স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় ইস্তেখারার ফলাফল আমরা পাইনি। এটা ভুল ধারণা। মূলত স্বপ্নে দেখা, তারপরে স্বপ্নে দেখে তারপরে ডিসিশন পাওয়া, এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের ইয়ের জন্য, ইস্তেখারার ফসলের জন্য।